বৃষ্টিনন্দন এ মসজিদের নাম আল হাজা হামিদা মসজিদ। ফিলিস্তিনের পশ্চিম তীরের ইশতিয়া শহরের সালফিট এলাকায় এটির অবস্থান। বুধবার এই মসজিদেই হামলা চালায় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। দখলদাররা মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে যায় বিভিন্ন কিতাবসহ মসজিদের একাংশ, যা চরমভাবে আহত করেছে ইসরায়েলি দখলদারিত্বের মধ্যে জীবনযাপন করা ফিলিস্তিনিদের। মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে কাল রাতে হামলা চালায় একদল অবৈধ বসতি স্থাপনকারী। যদিও পুরো মসজিদে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিভে যায়। মসজিদের প্রবেশমুখে আগুন লাগিয়ে দেয়া সহ মসজিদের বাইরের দেয়ালে হিব্রু ভাষায় প্রতিশোধমূলক কথা লিখে গেছে তারা। এ হামলায় ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের ঘোষিত যুদ্ধের অংশ। ইসরায়েলি সরকারের প্রত্যক্ষ সহায়তায় এ ঘটনাটি ঘটানো হয়েছে। মসজিদে আগুন দিয়েই ক্ষান্ত হয়নি ইহুদিরা। ইসলামের সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও আপত্তিকর মন্তব্য লিখে গেছে, এমনটাই জানিয়েছেন মসজিদের ইমাম আহমেদ সালমান। ফজরের নামাজের জন্য ভোরে যখন মসজিদে আসি তখন দেখতে পাই মসজিদে আগুন। পরে আশপাশের সবাই মিলে আগুন পুরোপুরি নেভানো হয়। এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে স্পষ্ট বর্ণবাদী কর্মকাণ্ড উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, এটি জনগণের বিরুদ্ধে উগ্রপন্থী ইসরায়েল সরকারের প্ররোচিত বিদ্বেষের প্রতিফলন। এদিকে মসজিদে আগুন দেওয়ার ঘটনার পর সেখানে আসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সদস্যরা। ইসরায়েলি পুলিশ ও প্রাইভেট সংস্থা IESS বিষয়টির তদন্ত করছে বলে জানিয়েছে তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে এ পর্যন্ত ৮ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বা বসতকারীরা। ওদিকে নাবলুস শহরের দুমা অঞ্চলে এক ফিলিস্তিনির পাকা বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া জেরুজালেমের উত্তর পশ্চিমে অবস্থিত আল কুয়েইবা শহরে বুলডোজার দিয়ে একটি পার্ক ও খেলার মাঠ গুড়িয়ে দিয়েছে দখলদাররা। এছাড়া পশ্চিম তীরের বিভিন্ন স্থান থেকে গত 2 দিনে 40 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। গুলি করে হত্যা করেছে 2 ফিলিস্তিনি শিশুকে। সবশেষ মসজিদে আগুন দিলেও গত 1 মাস ধরেই পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের গাড়ি পুড়িয়ে দিচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। বাগানে যাওয়ার পথে বাধা দিচ্ছে জয়তুন চাষিদের। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।